সচিবালয়ে কিভাবে আগুন লাগলো, কি বললেন ফায়ার সার্ভিসের ডিজি মহাপরিচালক। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের কাছে তথ্যগুলো তুলে ধরব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। সংস্থাটির মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল বলেন, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করা যায়নি। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। আগুন লাগার কারণ জানা যায়নি। জাহিদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল। এর মধ্যে 10টি ইউনিট সরাসরি কাজের জড়িত ছিল। ফায়ার সার্ভিসের বড় গাড়ি ভিতরে আনা যায়নি, তাই গেট ভেঙে 2টি গাড়ি ঢুকে পড়ে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের 211 জন লোক নিয়ন্ত্রণে কাজ করছিল। বিভিন্ন কক্ষে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছিলেন তারা। তিনি আরও জানান, পানির পাম্পের সাথে লাইন সংযোগ করতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটের কর্মকর্তা ছিলেন বলে জানান তিনি। তার বাড়ি রংপুরে মিঠাপুকুর উপজেলায় ছিলেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।